সারা দেশে হামের প্রকোপের মধ্যে ভিড় বেড়েছে রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালে। দেশের বিভিন্ন জায়গা থেকে আক্রান্তদের নিয়ে হাসপাতালটিতে আসছেন স্বজনরা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর মহাখালী থেকে যুক্ত হচ্ছেন শাহরিয়ার জামান পুলক। পুলক, হামের চিকিৎসা নিয়ে কি বলছেন আসলে ডাক্তাররা? হামে আক্রান্তদের সেবা পাওয়া নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা? রাত্রি অভিযোগ তো রয়েছে বটেই। আমরা এখানে আসার পর থেকে আসলে এই ওয়ার্ডে যে চিকিৎসক ছিল, তারপরে যারা রোগীর যারা স্বজন বা প্যারেন্টসরা রয়েছে তাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি। অভিভাবকরা আসলে বলছেন যে বেশিরভাগ আসলে কেসেস দেখা যাচ্ছে বা ঘটনা দেখা যাচ্ছে যে প্রাথমিক পর্যায়ে সুষ্ঠু যে চিকিৎসা, সেই চিকিৎসার অভাবে আসলে হাম রোগের আক্রান্তে পড়ছে এই শিশুরা। এবং যদি একটু বলতে চাই, প্রাথমিকভাবে আমরা দেখেছি যে অনেক শিশুরই আসলে হামের টিকা দেওয়া হয়নি, কিন্তু সেই টিকা আসলে তারা যখন দিতে গিয়েছিল তখন অনেক সময় তাদেরকে বাধাগ্রস্ত হতে হয়েছে। অনেককে শুনতে হয়েছে যে আসলে টিকা নেই কিংবা জ্বর থাকা অবস্থায় টিকা দেওয়া সম্ভব নয়। এসবের কারণে আসলে অনেকেই টিকা দিতে পারেনি। এবং আমরা এটাও ঘটনাও আমরা দেখেছি যে অনেক শিশুদেরকে আসলে বুস্টার ডোজটা যেটি সরকার থেকে দেওয়া হচ্ছে সেটি দেওয়ার পরে আসলে অনেকে হাম রোগে আক্রান্ত হয়েছেন। এবং অনেককে আসলে আমরা এটাও দেখেছি যে চিকিৎসার যে বিলম্ব, যেখানে আসলে অনেকে প্রান্তিক পর্যায়ে থেকে এসেছে, গ্রাম শহর থেকে এসেছেন, সেসব অঞ্চলে আসলে চিকিৎসা সেবার মানটি নিয়েও আসলে প্রশ্নটা থেকে যাচ্ছে। কারণ অনেকেই বলছেন যে সেই সব এলাকায় যখন তারা চিকিৎসক দেখাতে গিয়েছেন প্রাথমিক পর্যায়ে, তারা সেসব ডাক্তাররা আসলে এই রোগটি ধরা পড়েনি তাদের কাছে। এবং যখন অবস্থা যখন আরও বেশি খারাপের দিকে পর্যায়ে যাচ্ছিল, তখন অভিভাবকরা আসলে ঢাকামুখী হওয়ার পরই এরপরে এই যে হাসপাতালগুলো রয়েছে এই হামের জন্য ডেডিকেটেড, সেগুলোতে আসার পরে আসলে তারা বুঝতে পারছে যে তাদের শিশু হাম রোগে আক্রান্ত হয়েছে। শুধু শিশুরাই নয়, আসলে রাত্রি এখানে আমরা এই ওয়ার্ডে বড় যারা রয়েছেন 30-এর ঊর্ধ্বে যাদের বয়স, তাদেরকেও আমরা দেখেছি। ডাক্তাররা যারা রয়েছেন তারাও কিন্তু বলছেন যে এই যে হাম রোগের যে উপসর্গ, কিছুক্ষণ বিশেষ করে শিশুরা এই হাম রোগ থেকে উত্তরণ হলেও তাদের ইমিউন সিস্টেমটি একদম ধ্বংস করে দেয়। ফলে পরবর্তী 3 মাস কিন্তু অনেক অবস্থা বেগতিক থাকে এসব শিশুদের। তাই যত্ন নেওয়ার কথা বলছেন চিকিৎসকরা। তো রাত্রি এই ছিল আমার কাছে রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতাল থেকে সর্বশেষ। শাহরিয়ার জামান পুলক আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন হাম পরিস্থিতির খবর।